কপাল খুললো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের। আমি প্রমাণ সহ দেখাবো। তার আগে বলবো যে আপনি jet2u.com এর সেলার অথবা বায়ার যদি হন তাহলে অবশ্যই আপনি এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন। বিস্তারিত লিঙ্ক থাকবে আমার ডেসক্রিপশনে, চাইলে আপনি দেখে আসতে পারেন। তো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের কপাল কিভাবে খুললো চলুন আমরা ধাপে ধাপে সেটা জেনে নেওয়া যাক। আমি নোটপ্যাডে নোট করে রেখেছি। প্রথমত হচ্ছে মেক অরিজিনাল কন্টেন্ট। ভিডিও আগে স্কিপ করবেন না, আমি কিন্তু প্রমাণ দেখাবো এই ভিডিওটির শেষে এবং সিক্রেট একটা টিপসও কিন্তু অবশ্যই থাকছে। তো মেক অরিজিনাল কন্টেন্ট, আপনি অরিজিনাল কন্টেন্ট আপনাকে ফেসবুকে আপলোড দিতে হবে। এটা আমার কথা না, ফেসবুকের কথাই। প্রমাণ তো অবশ্যই দেখাবো। মেক অরিজিনাল কন্টেন্ট বলতে বুঝিয়েছে যে আপনি যদি আপনার নিজের কন্টেন্ট আপলোড দেন, এটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। আবার হচ্ছে আপনি এমন একটা কন্টেন্ট ফেসবুকে আপলোড দিলেন যে কন্টেন্ট অন্য কেউ কখনোই আপলোড দেয় না, সেটাও কিন্তু আপনার নিজের কন্টেন্টই হয়ে গেল। মানে আপনি যে কন্টেন্টটা শ্যুট করলেন এটাই কিন্তু আপনার নিজের না। এমনও কন্টেন্ট হতে পারে যেটা এখনও ফেসবুকে আপলোড দেওয়া হয় নাই, অন্য কারো কাছ থেকে আপনি নিয়ে এসেছেন, সেটাও কিন্তু অরিজিনাল কন্টেন্টই হয়ে থাকে। আবার যদি ডুয়েট ভিডিও বানান, সেই ক্ষেত্রে আপনার কিন্তু 80% ভিডিও আপনার থাকতে হবে, বাকি 20% ভিডিও অন্যের হলেই হবে। তো এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি একটা ভিডিও অন্যের কপি করেন শুধুমাত্র ফুটেজটা, সেখানে আপনি আপনার অর্ধেকটা ফেস দিলেন অথবা আপনি আপনার সেই ফেসের সাথে আপনার ভয়েসটাও দিলেন, এতেই কিন্তু 80% ফুটেজ আপনার হয়ে যায়। এটা কিন্তু অরিজিনাল কন্টেন্টই হয়ে থাকে। তো ফেসবুক কিন্তু নিজেই বলেছে যে আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট আপলোড দিতে হবে। দর্শক, এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতেও পারেন, চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এবারে আমরা আসবো দ্বিতীয় ধাপে। তো দ্বিতীয় ধাপটা হচ্ছে অপটিমাইজ ফর শেয়ার। তো অপটিমাইজ ফর শেয়ার বিষয়টা আসলে কি? আপনাকে এমন কিছু কন্টেন্ট বানাতে হবে বা ফেসবুকে আপলোড দিতে হবে যেই কন্টেন্টগুলো শেয়ারেবল হয়ে থাকে। যেরকম আপনি যদি মানুষের উপকার হয় এরকম কিছু ভিডিও বানান, সেই ভিডিও কিন্তু মানুষ শেয়ার করতে পারবে। আপনি কোনো ইনফরমেটিভ ভিডিও বানালে সেই ভিডিও মানুষ শেয়ার করবে। আবার আপনি যদি মানুষকে মেসেজ দেওয়ামূলক কোনো ভিডিও বানান, যে ভিডিওটা মানুষকে মেসেজ দেয়, ভালো একটা দিকের মেসেজ দেয়, তাহলে কিন্তু সেই ভিডিওটা শেয়ারেবল ভিডিও হবে। তো এই ধরনের ভিডিও যদি আপনি মেক করেন এবং সেই ভিডিওটা যদি মানুষ শেয়ার করে, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরালও হয়ে যাবে। ফেসবুক এই জন্যই বলছে যে অপটিমাইজ ফর শেয়ার, এরকম ভিডিও কিন্তু আপনাকে মেক করতে হবে। তো এবারে আসি, আপনার ভিডিওটা যারা শেয়ার করতেছে তাদের প্রোফাইলে যে অডিয়েন্সগুলো রয়েছে তারাও কিন্তু আপনার ভিডিওটা দেখবে। আর যদি আপনার ভিডিও শেয়ারেবল হয়ে থাকে তাহলে কিন্তু এভাবে শেয়ার হতেই থাকবে। মনে রাখবেন, আপনার ভিডিও যদি বেশি বেশি শেয়ার হয় অর্গানিকলিভাবে, মানে অপরিচিত কেউ আপনার ভিডিওটা দেখে ভালো লাগলো এবং সে শেয়ার করলো, তাহলে কিন্তু সেই ভিডিওটা আপনার ভাইরাল হবেই হবে। যদি এইভাবে ভিডিও আপনার ভাইরাল হয় তাহলে কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন তো আপনি পাবেনই, এবং সেই মনিটাইজেশন পাওয়ার পর আপনি অবশ্যই সেখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন। ফেসবুক কিন্তু অলরেডি যারা ফেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে ফেসবুকে, তাদেরকে কিন্তু ছাঁটাই করে দিচ্ছে। তো আশা করি আপনি এটা মেনে অবশ্যই আপনার ভিডিওগুলো মেক করবেন। 3 নাম্বার যে পজিশনটা আমি বলবো সেটা হচ্ছে ভিডিও রিকমেন্ডেশন। তো ফেসবুক কিন্তু নিজে আপনার ভিডিও রিকমেন্ডেশন করে দেয়, কিন্তু 2025 সালের এই মুহূর্তে এসে ফেসবুক কিন্তু সবার ভিডিও রিকমেন্ডেশন করবে না। এমন ভিডিওগুলো রিকমেন্ডেশন করবে যারা হচ্ছে ফেসবুকের রুলস এবং গাইডলাইন মেনে কাজ করে, তাদের ভিডিওগুলো কিন্তু ফেসবুক রিকমেন্ডেশনে নেবে। তো আজকের এই ভিডিওতে আমি বললাম যে আপনার কিন্তু কপাল খুলে গেল। কারণটা হচ্ছে যারা একমাত্র অরিজিনাল কন্টেন্ট আপলোড দিবে, যাদের কন্টেন্ট শেয়ারেবল হবে এবং ফেসবুকের রুলস এবং গাইডলাইন মেনে তাদের কন্টেন্টগুলো হয়ে থাকবে, ফেসবুক কিন্তু কেবল সেই কন্টেন্টগুলোকেই রিচে দিবে, ইমপ্রেশনে দিবে, মানুষের কাছে পৌঁছাবে। আর যারা হচ্ছে আজেবাজে ভিডিওগুলো করতো আগে, মানে আমরা দেখেছি যে অনেকেই অনেক ভিডিও করেছে, সেই ভিডিও কিন্তু কখনোই ফেসবুক নিজে থেকে আর রিকমেন্ডেশনে দিবে না। এমনও হইতে পারে যে তাদের মনিটাইজেশনও চলে যেতে পারে। তো যদি আপনি অরিজিনালভাবে অর্গানিকলিভাবে ফেসবুকে কাজ করতে চান তাহলে কিন্তু এটাই আপনার জন্য একদম বড় সুযোগ। আপনি এই নিয়মটা মেনে একটানা কাজ করে যান, অবশ্যই আপনি এখান থেকে সাকসেস হবেন। কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে সেখান থেকে কিন্তু আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন। ভিডিওর শুরুতেই বলেছিলাম যে
আপনাদের জন্য সিক্রেট একটা টিপস রয়েছে, সেটা হচ্ছে আমার ভিডিওতে যারা কমেন্ট করে আমি কিন্তু অর্গানিকলিভাবে তাদেরকে হালকা পাতলা কিছু তাদেরকে আমি আমার সামনে তুলে ধরি, দর্শকদের সামনেও তুলে ধরি। তো এবারে আপনি যদি এই ভিডিওতে কমেন্ট করেন, আপনার কমেন্টগুলো যদি স্প্যাম না হয়, যদি গঠনমূলক কোনো কমেন্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার কমেন্টের একটা স্ক্রিনশট নিয়ে আমি আমার ফেসবুক পেজেও কিন্তু সেটা পোস্ট করতে পারি এবং সেখান থেকেও কিন্তু আপনি আপনার পেজে বা ইউটিউব চ্যানেলে দর্শক নিয়ে আসতে পারবেন। শুরুতে আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো, সেই প্রমাণটা হচ্ছে ফেসবুক ক্রিয়েটরদের জন্য একটা ফেসবুকে পেজ খুলেছে, সেই পেজে কিন্তু ফেসবুক প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে সেই আপডেটগুলো তুলে ধরি। আপনারা মনে করতেছেন যে আমরা ভিডিও বানানোর জন্য যা মন চাচ্ছে তাই দিচ্ছি, বিষয়টা এরকম না। আমরা হচ্ছে ফেসবুকের এখান থেকে নিউজটা পাই, সেই নিউজটাকে আমরা আপনাদের সামনে ব্যাখ্যা সহ তুলে ধরি, যাতে করে এখান থেকে আপনারা কিছু হলেও উপকার পান। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওতে যে স্পন্সরের ভিডিওগুলো আমি বলি, সেগুলো থেকে আপনি অবশ্যই যাচাই বাছাই করেই কিন্তু লেনদেন করবেন।